2024 সালের লোকসভা নির্বাচনে বিজেপি স্লোগান ছিল এবার 400 পার। আর সারা দেশে 400 পার করার জন্য বিজেপির উত্তরপ্রদেশে টার্গেট ছিল। भारतीय जनता पार्टी 74+ के लक्ष्य को लेकर के इस महासमर में सफलता प्राप्त करेगी। আর পশ্চিমবাংলায় টার্গেট ছিল আমাদের 30টি টার্গেট। কিন্তু ফলাফল প্রকাশিত হলে দেখা গেল 400 পার তো অনেক দূর। গতবারের জেতা 303টি আসন ধরে রাখতে পারল না বিজেপি। সারা দেশে বিজেপির আসন সংখ্যা কমে হলো 240টি, উত্তরপ্রদেশে 33টি আর পশ্চিমবাংলায় মাত্র 12টি। কিন্তু উত্তরপ্রদেশে মায়াবতীর বিএসপি এবং পশ্চিমবাংলায় কংগ্রেস সঙ্গে জোট করা হলে বর্তমান রেজাল্টের কতটা পরিবর্তন হতো সেটা জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। উত্তরপ্রদেশের আকবরপুর লোকসভা আসনে বিজেপি প্রার্থী জয়ী হয়েছিল 44,345টি ভোটে, যেখানে বিএসপি প্রার্থীর প্রাপ্ত ভোট ছিল 73,140টি। উত্তরপ্রদেশের আমরোহা লোকসভা আসনে বিজেপি প্রার্থী জয়ী হয়েছিল 28,670টি ভোটে, এখানে বিএসপি প্রার্থীর প্রাপ্ত ভোট ছিল 1,64,099টি। উত্তরপ্রদেশের ভাদোহী লোকসভা আসনে বিজেপি প্রার্থী জয়ী হয়েছিল 44,072টি ভোটে, এখানে বিএসপি ক্যান্ডিডেটের প্রাপ্ত ভোট ছিল 1,55,053টি। উত্তরপ্রদেশের ফারুকাবাদ লোকসভা আসনে বিজেপি প্রার্থী জয়ী হয়েছে 2,678টি ভোটে, এখানে বিএসপি ক্যান্ডিডেট ভোট পেয়েছে 45,390টি। উত্তরপ্রদেশের ফতেপুর সিকরি লোকসভা আসনে বিজেপি ক্যান্ডিডেট জয়ী হয়েছে 43,405টি ভোটে, আর এখানে বিএসপি ক্যান্ডিডেট ভোট পেয়েছে 1,20,539টি। উত্তরপ্রদেশের মেরুট লোকসভা আসনে বিজেপি ক্যান্ডিডেট জয়ী হয়েছে 10,585টি ভোটে, আর এই আসনে বিএসপি ক্যান্ডিডেটের প্রাপ্ত ভোট 87,025টি। উত্তরপ্রদেশের মিশ্রিক লোকসভা আসনে বিজেপি ক্যান্ডিডেট জয়ী হয়েছে 33,406টি ভোটে, আর এই আসনে বিএসপি ক্যান্ডিডেটের প্রাপ্ত ভোট 1,19,945টি। উত্তরপ্রদেশের ফুলপুর লোকসভা আসনে বিজেপি ক্যান্ডিডেট জয়ী হয়েছে 4,332টি ভোটে, আর এই আসনে বিএসপি ক্যান্ডিডেট ভোট পেয়েছে 82,586টি। উত্তরপ্রদেশের শাহজাহানপুর লোকসভা আসনে বিজেপি ক্যান্ডিডেট জয়ী হয়েছে 55,379টি ভোটে, আর এই আসনে বিএসপি ক্যান্ডিডেট ভোট পেয়েছে 91,710টি। উত্তরপ্রদেশের উনাও লোকসভা আসনে বিজেপি ক্যান্ডিডেট জয়ী হয়েছে 35,818টি ভোটে, আর এই আসনে বিএসপি ক্যান্ডিডেট ভোট পেয়েছে 72,527টি। উত্তরপ্রদেশের আলিগড় লোকসভা আসনে বিজেপি ক্যান্ডিডেট জয়ী হয়েছে 15,647টি ভোটে, আর এই আসনে বিএসপি ক্যান্ডিডেট ভোট পেয়েছে 1,23,929টি। উত্তরপ্রদেশের বাঁশগাঁও লোকসভা আসনে বিজেপি ক্যান্ডিডেট জয়ী হয়েছে 3,150টি ভোটে, আর এই আসনে বিএসপি ক্যান্ডিডেট ভোট পেয়েছে 64,750টি। উত্তরপ্রদেশের বিজনোর লোকসভা আসনে বিজেপি ক্যান্ডিডেট জয়ী হয়েছে 37,508টি ভোটে, আর এই আসনে বিএসপি ক্যান্ডিডেট ভোট পেয়েছে 2,18,986টি। উত্তরপ্রদেশের হারদোই লোকসভা আসনে বিজেপি ক্যান্ডিডেট জয়ী হয়েছে 27,856টি ভোটে, আর এই আসনে বিএসপি ক্যান্ডিডেট ভোট পেয়েছে 1,22,629টি। উত্তরপ্রদেশের মির্জাপুর লোকসভা আসনে বিজেপি ক্যান্ডিডেট জয়ী হয়েছে 37,810টি ভোটে, আর এই আসনে বিএসপি ক্যান্ডিডেট ভোট পেয়েছে 1,44,446টি। পশ্চিমবাংলার মালদা উত্তর লোকসভা আসনে বিজেপি ক্যান্ডিডেট জয়ী হয়েছে 77,708টি ভোটে, আর এই আসনে কংগ্রেস ক্যান্ডিডেট ভোট পেয়েছে 3,84,764টি। পশ্চিমবাংলার পুরুলিয়া লোকসভা আসনে বিজেপি ক্যান্ডিডেট জয়ী হয়েছে 17,079টি ভোটে, আর এই আসনে কংগ্রেস ক্যান্ডিডেট ভোট পেয়েছে 1,29,157টি। পশ্চিমবঙ্গের রায়গঞ্জ লোকসভা আসনে বিজেপি ক্যান্ডিডেট জয়ী হয়েছে 68,197টি ভোটে, আর এই আসনে কংগ্রেস ক্যান্ডিডেট ভোট পেয়েছে 2,63,273টি। উত্তরপ্রদেশের দেউরিয়া লোকসভা আসনে বিজেপি ক্যান্ডিডেট জয়ী হয়েছে 34,842টি ভোটে, আর এই আসনে বিএসপি ক্যান্ডিডেটের প্রাপ্ত ভোট 35,564টি। অর্থাৎ এই আসনগুলির পরিসংখ্যান থেকেই বোঝা যাচ্ছে যদি উত্তরপ্রদেশের সমাজবাদী পার্টি ও কংগ্রেসের সঙ্গে বহুজন সমাজ পার্টির এবং পশ্চিমবাংলায় তৃণমূল কংগ্রেসের সঙ্গে কংগ্রেসের জোট হতো, তাহলে সেক্ষেত্রে উত্তরপ্রদেশে বিজেপির আসন সংখ্যা আরও 16টি কমতো। অর্থাৎ উত্তরপ্রদেশে বিজেপি আসন পেত মাত্র 17টি, আর পশ্চিমবাংলায় বিজেপির আসন সংখ্যা আরও 3টি কমে হতো মাত্র 9টি। আর এই ফলাফলই বুঝিয়ে দিচ্ছে লোকসভা ভোটের আগে ইন্ডিয়া জোট যদি আসন সমঝোতা ঠিকমতো করতে পারত, তাহলে আজ দিল্লির মসনদে নরেন্দ্র মোদীর পরিবর্তে ইন্ডিয়া জোটের কেউ একজন প্রধানমন্ত্রী পদে আসীন হতে পারতেন।